আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? এই যে পাইপটা ভেঙে গেছে, এটা আমার পানির লাইন। সাপ মারলাম কই থেকে এটাও বলতেছি। এই পাইপটা ভাঙার মূল কারণ কি জানেন? আমরা আসছিলাম বিদেশে, বাড়িতে নাই, মিস্ত্রি দিয়ে কাজ কাম করানো হয়েছে। পাইপের নিচে মনে হয় শূন্য আসিল, এছাড়াও আগে আসছিল তুলা মাটি নতুন, এখন মাটি বইছে, এই কারণে চাপ লাগিয়া ভেঙে গেছে। এটা আমি নিজেই খুঁড়লাম। নিজে খুঁড়ার কারণ হচ্ছে কি, মিস্ত্রি দিয়ে করতে গেলে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা লাগতে পারে। টুকিটাকি এসব কাম আমি পারি, তারপরেও হয়তো ভুল হয়েছে, ভুল হলে জানাবেন। নিজেই এই পাইপ কাটলাম কাঁচি দিয়া, ফেস্টু ব্লেড নাই, একটু গরম করে পাইপটা আমি কাঁচি দিয়ে কাটা ফেলাইছি। এই পাইপটা ছিল অন্যদিকে লাইন, আমি এখন অন্যদিকে ঘুরাইছি, কারণ আগে যে দিক দিয়ে লাইন ছিল ওইখানে এখন পাকঘরের নিচ দিয়া পাইপ, এখন পাইপটা ঘুরাইলাম। এইসব কাজ করতে গেলে নিজের লোক থাকতে হয়। প্রবাসী অনেক বাইরে আছেন, মহিলা দিয়ে কাজকাম করান, টাকা পয়সা দেন, লোকজন নাই, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমি জানি, আমি নিজে এই ভুক্তভোগী। আমার বাড়িতে যেসব কাজকাম হয়েছে শতকরা 90% কাজ আপনার ভুল। সব কাজে ভুল করেছে, পরবর্তী আমি বুঝতে পারছি, কারণ লোক না থাকার কারণে। আপনি যে মিস্ত্রি দিয়ে কাজ করাবেন ওনারা শুধু খালি ওনাদের স্বার্থ বুঝবে, আপনার যে লক্ষ টাকা নষ্ট হবে ওই চিন্তা ওরা করে না, শুধু ওদের 500-1000 টাকা ওই চিন্তাটাই ওরা করে। এই জন্য যারা বাড়ি ঘরে কাজ করবেন, প্রবাসী বাইরে আছে, নিজ হাতে যদি থাইকা করাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তাও যদি না পারেন অবশ্যই ভালো লোক সাথে রাখবেন, নিজস্ব লোক রাখবেন যে প্রত্যেকটা কাজ দেখতে পারে। আমি নিজে এই পাইপ জয়েন দিছি, নিজে করছি কষ্ট হলেও, কারণ কেননা আমি নিজ হাতে করছি, আমার মন মতো করছি। ওই যে সাপ মারছি দেখছেন, এই পাইপের নিচ দিয়ে আমি বালু দিছি। এখন সিঁড়িকুটার ভিতরে বালু রাখছিলাম, বালু আসছিল আগের পুরনো বালু, আমি চাইলাম পাইপের নিচে যদি বালু দিয়ে দিই তাহলে পাইপটা শূন্য থাকবে না, পরবর্তী চাপ লাগলেও ভাঙবে না। ওইখান থেকে বালু আনা অবস্থায় দেখি সাপের বাচ্চা, তখন ওই সাপটাও মারলাম। আরও সাপ আছে কিনা তাও জানি না, বড় সাপ থাকতেও পারে যেহেতু সাপের বাচ্চা মারছি। এখন নিজে মাঝে একটু কষ্ট হলেও নিজ হাতে এটা কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আমি এইসব কাজ জানি না, তারপরে মোটামুটি চেষ্টা করছি একটু ভালো করার জন্য। কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো, বাড়ি ঘরে কাজ কাম করলে নিজ হাতে না করতে পারলেও নিজস্ব লোক সাথে রাখবেন কাজের সময়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।